আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে চকলেট কেক কলা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আমি দুটো কলা নিয়ে নিলাম একটা বাটিতে, আর নিয়ে নিলাম একটা ডিম। কলাটা আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আস্তে আস্তে ম্যাশ করে নিতে হবে কাঁটা চামচ দিয়ে। দুটো কলার সাথে একটা ডিম দিলে হবে। এখন আমি এগুলাকে কলা আর ডিমটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিচ্ছি চিনি দিয়ে। 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশি আর কমও দিতে পারেন, যে যেরকম খাবেন সেরকম দেবেন। যে আমার পিউরিটা হয়ে গেছে, আমি ব্লেন্ডারে বেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 কাপ বড় করে ময়দা দিয়ে দিলাম। একটা চাটনিতে ফেলে নিচ্ছি। আর দিয়ে দিলাম কোকো পাউডার 1 কাপ। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চা চামচ, বেকিং সোডা 1 চা চামচ, দিয়ে দিলাম সামান্য লবণ। সবগুলো একসাথে করে আমি চেলে নিলাম। এখন আমি পিউরিটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আস্তে আস্তে করতে হবে, হাতে হাতে মিশাতে হবে। খুব তাড়াতাড়ি মিশাতে যাবেন না, তাহলে ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। এখানে উষ্ণ গরম দুধ দিতে হবে, বেশি গরম দিলে হবে না। আস্তে আস্তে মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি চকলেট এসেন্স দিয়ে দিলাম এখানে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখন আমি একটা মোল্ড নিয়ে নিলাম, মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমি চকলেট চিপ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, নিয়ে একটা পাতিলে কেকটা বসিয়ে দিলাম। তো গাইস, আমার কেকটা হয়ে গেছে। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি কেকটা ঢেলে নিচ্ছি। কাগজটা সরিয়ে নিচ্ছি। এখন আমি স্লাইস করে কেটে নিব। তো গাইস, আমার কেকটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার কেকটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।